থ্যাংক ইউ অদিতি লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। প্রচুর নতুন বই রয়েছে, আদার্স অনেক বইয়ের কালেকশন রয়েছে। অনেক বইতে 20% ডিসকাউন্ট আছে, অনেক অফার্স আছে, 15% সব বইতে আছে, কিছু কিছু স্পেশাল বুকে 20%। থ্যাংক ইউ অদিতি ক্লিয়ার বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করবো আস্তে আস্তে জয়েন হতে থাকো। আমি ততক্ষণ একটু লিঙ্কটা সবার মধ্যে শেয়ার করে দিই। তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। হ্যাঁ, হাই দিদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অদিতিকে দিকে অনেক থ্যাংক ইউ ট্যাগ করে দেওয়ার জন্য। ঠিক আছে, চলো বন্ধুরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। আমি দেখানো স্টার্ট করব। প্রথমেই বলে দিই, আমার তো তোমরা জানোই সমস্ত বইয়ের উপরে 15% করে ছাড় পেয়ে যাবে, বাট কিছু কিছু স্পেশাল বুকস রয়েছে যার উপরে 20% করে ডিসকাউন্ট চলছে, যার উপরে 20% করে ছাড় চলছে। তো এটা লিমিটেড কিছুদিনের জন্যই নিয়ে নাও, কারণ পরে ডিসকাউন্ট পাবে না। যোগাসনের বইটা কত? ও যোগাসনের বইটা, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও একটু সঙ্গে থাকো, দেখাচ্ছি। এটা দিয়ে তাহলে স্টার্ট করবো, একটু সঙ্গে থাকো, এটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, আর শিপিং রিলেটেড তোমরা জানোই, ভাড়া রিলেটেড আরো একবার বলে দিচ্ছি। বুকস যেহেতু, তাই ভাড়াটা অলওয়েজ ওয়েটের সাথে সাথে, লোকেশনের সাথে সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, লোকেশনের সাথে সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করে। তাই ভাড়া রিলেটেড কোন রকম কোয়ারিজ থাকলে একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে, পিন পোস্ট আমি করে দিচ্ছি, এমনি স্ক্রিনের উপর ট্যাপ করলেও পেয়ে যাবে। চলো, নাম্বার পিন পোস্ট করে দিয়েছি। যারা যারা জয়েন করছো তাদের রিকোয়েস্ট করবো একটু পিন পোস্ট নাম্বারের উপর রিয়াক্ট করতে, তাহলে লাইভটা আরো সবার মধ্যে স্প্রেড করবে। ঠিক আছে, চলো এবার স্টার্ট করি। ফার্স্ট দিদি যেটা দেখতে চেয়েছিলে যোগাসনের বইটা, যোগাচার্য কেসি বিশ্বাসের লেখা যোগাসনের রোগ আরোগ, মানে এই যোগাসনের মাধ্যমে রোগ বিরোগ কিভাবে দূর করা যায় সেরকম বিষয়ে এখানে লেখা রয়েছে। এটা পড়বে মাত্র 250। এই দেখো কত জিনিস, আবার খাবার দাবার কিরকম, কোনটা শরীরের জন্য কোন রকম খাবার, আসন সেইগুলো, আবার বডি পার্টস এরকম পিকচার্স দিয়েও রয়েছে। এই দেখো আসনগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, বিভিন্ন আসন সেইগুলো সম্পর্কে লেখা আছে, সেগুলো আমাদের শরীরে কোন উপকারিতা দেয় সেগুলো লেখা আছে। এই সমস্ত বিষয় এখানে লেখা আছে। এটা পড়বে মাত্র 250, 250, তার উপরে 15% ছাড় পাচ্ছ। 250, তার উপরে 15% ছাড় পাচ্ছ। ঠিক আছে, যোগাসনের রোগ আরোগ, যোগাচার্য কেশি বিশ্বাসের লেখা যোগাসনের রোগ আরোগ। 4 ইয়ারদের জন্য কিছু অ্যাক্টিভিটি রিলেটেড বুকস থাকলে দেখিও।
অ্যাক্টিভিটি বুকস বলতে কি বলতো দিদি, আমার কাছে ওই রকম কিছু পাবে না, বাট নর্মালি বোর্ড বুকস টাইপের এরকম রয়েছে, ওর মধ্যে অ্যাক্টিভিটি করার কিছু নেই। আমি ওই রকম ধরনের বুকস গুলো রাখি না। স্টোরি বুকস পেয়ে যাবে, ড্রয়িং বুকস পাবে, বোর্ড বুকস পাবে, এরকম ধরনের বুকস পাবে। বাট যেগুলো তুমি যে বলতে চাইছো অ্যাক্টিভিটি বুক, যেরকম ভেতরে একদিকে 1 2 লেখা রয়েছে, আরেকদিকে লিখতে হবে, এইরকম ধরনের বুকস গুলো আমার কাছে নেই। এরকম ধরনের বুকস আমার কাছে নেই, মানে আমি আনি না ওগুলো ইন জেনারেল, ঠিক আছে? কারণ ওগুলোর প্রচুর অপশন হয়, তো অত মানে আনা পসিবল হয় না। কিন্তু আমার কাছে স্টোরি বুকস পেয়ে যাবে, বোর্ড বুকস পেয়ে যাবে, বাচ্চাদের ছোট ছোট এবিসিডির এই যে এরকম ধরনের বোর্ডস বুকস গুলো পেয়ে যাবে, যেগুলোর মধ্যে বড় বড় করে পিকচার্স দেওয়া রয়েছে, ঠিক আছে? এইরকম ধরনের বুকস পেয়ে যাবে, বাট অ্যাক্টিভিটি বুক কিছু পাবে না, ঠিক আছে? চলো এটা সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই। চলো নেক্সট, প্রথমে যে বইগুলোর উপর স্পেশাল 20% ডিসকাউন্ট চলছে সেই বইগুলো দেখাই তোমাদের, ঠিক আছে? যে বইগুলোর উপর 20% ডিসকাউন্ট চলছে সেগুলো দেখিয়ে নিই আগে, ঠিক আছে? এগুলো লিমিটেড মানে রয়েছে, যাদের পছন্দ বা নেওয়ার মনে করছো তারা নিয়ে নিতে পারো। আর তোমাদের আরো একটা অপশন বলে রাখি, যাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে কোনো বইয়ের প্রাইস অনেকটা বেশি রয়েছে, আমার পক্ষে নেওয়া সম্ভব না, কারণ এটা মান্থ এন্ড চলছে, অনেকেরই প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে বলে দেবো তারা একটা টোকেন মানি দিয়ে বই বুক করে নেক্সট মান্থে বাকি পেমেন্ট করেও বুক নিতে পারো, ঠিক আছে? এই অপশনটাও তোমাদের বলে রাখলাম, তারা টোকেন মানি দিয়ে বুক করে নেক্সট মান্থে বাকি পেমেন্ট করে বই ডেলিভারি নিতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেম ডিসকাউন্ট হবে, তাই সবাইকে বলে দিচ্ছি, যদি কেউ নিতে চাও এরকম ভাবে নিতে পারো, এই অপশনটাও আছে, ঠিক আছে? চলো শুরু করছি। প্রথমে 20% ছাড় পাচ্ছ যে বইগুলোর মধ্যে, সেইগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখাবো হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র অখণ্ড। হেমেন্দ্র কুমার রায়ের যতগুলো কিশোর ভৌতিক মানে বাচ্চাদের জন্য ভৌতিক গল্পের বই আছে সমস্ত এর মধ্যে পেয়ে যাবে, যতগুলো গল্প আছে সব এর মধ্যে পেয়ে যাবে। কিশোর ভৌতিক সমগ্র অখণ্ড, এটা পড়বে 799। এই দেখো, এর মধ্যে 12টা উপন্যাস, 95টা গল্প আর 3টে নাটক আছে। 12টা উপন্যাস, 95টা স্টোরিজ আর 3টে নাটক আছে। এটা পড়বে হচ্ছে 799, 799। এটা পড়বে হচ্ছে 799, 799। তার উপরে 20% ছাড় পাচ্ছ, ঠিক আছে? 799, 799, তার উপরে 20% ছাড় পাচ্ছ, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাবো হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক গল্প সমগ্র। হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক রচনা সমগ্র, ঐতিহাসিক যতগুলো গল্প রচনা হেমেন্দ্র কুমার রায়ের আছে সেগুলো সব এর মধ্যে একসাথে পেয়ে যাবে। এটা পড়বে 600। এর মধ্যে দেখো 8টা উপন্যাস আছে, 22টা গল্প আছে আর 25টা রচনা আছে, ঠিক আছে? 8টা উপন্যাস, 22টা গল্প, 25টা রচনা আছে, ঠিক আছে? সব মিলিয়ে হেমেন্দ্র কুমার রায় যত ঐতিহাসিক, কি সুন্দর একটা লাইভ। থ্যাংক ইউ পিয়ালিদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ও ঠিক আছে, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? যেটা বলছিলাম, হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক রচনা সমগ্র সমস্ত যতগুলো রয়েছে উপন্যাস, গল্প, রচনা সব একসাথেই বইটার মধ্যে পাবে। এটা পড়বে 600, 600। 8টা উপন্যাস, 22টা গল্প আর 25টা রচনা আছে। 8টা উপন্যাস, 22টা গল্প আর 25টা রচনা আছে। এটা পড়বে হচ্ছে 600। তার উপরে তোমরা 20% ছাড় পাচ্ছ, ঠিক আছে? সরালাম। চলো নেক্সট দেখাই। হাই মুনমুন পালদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য।
থ্যাংক ইউ পিয়ালিদি এত ট্যাগ করার জন্য, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সঙ্গে থাকলে ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা জয়েন করছো তারা একটু পিন পোস্ট নাম্বারে রিঅ্যাক্ট করে দিও, তাহলে আরো বন্ধুদের মধ্যে লাইভটা দেখতে পাবে, ছড়াবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, ঠিক আছে? চলো নেক্সট দেখাই। হেমেন্দ্র কুমার রায়ের আরেকটা অখণ্ড সমগ্র, জয়ন্ত মানিক সমগ্র। হেমেন্দ্র কুমার রায়ের আরেকটা অখণ্ড সমগ্র, জয়ন্ত মানিক সমগ্র। এর মধ্যে জয়ন্ত মানিকের যতগুলো গল্প আছে, স্টোরিজ আছে, সব একসাথে পেয়ে যাবে। এই দেখো, টোটাল হচ্ছে 52টা গল্প আছে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের ওপরে টোটাল 52টা গল্প আছে। থ্যাংক ইউ মুনমুন্দি, গুড ইভিনিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? যেটা বলছিলাম, জয়ন্ত মানিক সমগ্র টোটাল 52টা স্টোরিজ আছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সমগ্র অখণ্ড। এটা একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ। এটা পড়বে 999, 999। তার উপরে তোমরা পেয়ে যাচ্ছ 20% ছাড়। 999, তার উপরে তোমরা পেয়ে যাচ্ছ 20% ছাড়, ঠিক আছে? জয়ন্ত মানিক সমগ্র 999, 999, তার উপরে পেয়ে যাচ্ছ 20% ছাড়, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা চলো নেক্সট এবার দেখানো শুরু করি। ফার্স্ট দেখাই ত্রিজিৎ করের লেখা একটা একদম নতুন ভূতের গল্পের বই, ভয়ের গল্পের বই। এই অলৌকিক সিরিজের উপরে ত্রিজিৎ করের লেখা সুইটু, ঠিক আছে? অলৌকিক সিরিজ ভয়ের ত্রিজিৎ করের লেখা সুইটু। এটা পড়বে হচ্ছে 222, 222, ঠিক আছে? তোমাদের একটু আমি পড়ে শোনাই স্টোরিজটা কিসের উপরে লেখা। আসামের এক পাহাড় ঘেরা গ্রাম চাপটুক, সেই গ্রামেরই এক কনভেন্ট স্কুলে একের পর এক ঘটে চলেছে রহস্যজনক আত্মহত্যা। কিন্তু কেন, কি হবে স্কুলের গ্রাউন্ডে রক্ত পড়লে? স্কুলের রাইট উইং এর 3 তলা কেন ছাত্রদের জন্য নিষিদ্ধ? কেন রাত 10টার পর লক করে দেওয়া হয় স্কুলের সমস্ত টয়লেট? ঠিক আছে, এরকম বিভিন্ন ইয়ে নিয়ে মানে কেনর উত্তর হিসাবে এখানে ত্রিজিৎ করের এই ভয়ের অলৌকিক সিরিজের বইটা সুইটু একদম নতুন বেরিয়েছে, জাস্ট আগের সপ্তাহতে মনে হয় বেরিয়েছে। দাঁড়ো বলছি তোমাদের, হ্যাঁ মে মাস তো অবশ্যই এই আগের উইকেই বেরিয়েছে বইটা, আগের উইকেই বেরিয়েছে। এটা পড়বে হচ্ছে 222, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 222। এর উপরে কটা স্টোরি আছে? এটা একটাই স্টোরি, একটা সিঙ্গেল স্টোরি। এটা একটা সিঙ্গেল স্টোরির উপরে এটা রয়েছে। এটা পড়বে হচ্ছে 222, তার উপরে 15% ছাড়। 222, তার উপরে 15% ছাড়। একটাই সিঙ্গেল স্টোরির উপরে আছে এটা, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা নেক্সট আরেকটা নতুন বই, সৌমিক দর্ডির লেখা কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। কালীগুণিনের একটা তান্ত্রিক ক্যারেক্টার, কালীগুণিন আমরা জানি। তার উপরে সৌমিক দের লেখা এই নতুন বইটা। এর মধ্যে 2টো কালীগুণিনের গল্প আছে, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 222, এটাও 222, এটাও পড়বে 222, তার উপরে 15% ছাড়। কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য, এটাও কিন্তু এই জাস্ট এই আগের সপ্তাহতেই বেরিয়েছে, একদম নতুন বই, জাস্ট আগের সপ্তাহে বেরিয়েছে। কালীগুণিন, এটা কি নিউ? হ্যাঁ একদম নতুন, এটা এই মে মাসের, এই দেখো না মে মাস লেখা আছে এবং বইটা জাস্ট আগের সপ্তাহে বেরিয়েছে। দেখো মে 2024 ডেট, ওরা একদম ডেটটা তো লেখে না, শুধু মান্থটা লেখে। বেসিক্যালি আগের উইকে বেরিয়েছে এটা। কালীগুণিনের একদম নতুন বই, কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। হ্যাঁ একদম নতুন বেরানো, এটা আগের উইকেই বেরিয়েছে, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 222, তার উপরে 15% ছাড়। 2টো স্টোরি পাচ্ছ এর মধ্যে, ঠিক আছে? 2টো স্টোরি পাচ্ছ এর মধ্যে। চলো সরালাম। কালীগুণিন আমার খুব ভালো লাগে। হ্যাঁ সৌমিকদের লেখায় ক্যারেক্টারটা খুবই ভালো। আচ্ছা কালীগুণিনের গল্প যখন দেখালামই তখন আরো কয়েকটা কালীগুণিনের বই একসাথেই দেখিয়ে দিই, ঠিক আছে? এগুলো আগে বেরিয়েছিল, বাট তাও কারো যদি পড়া না থাকে সেগুলো নিতে পারো। এটা দেখাই ফার্স্ট কালীগুণিনের মরণ পাজা। এর মধ্যে 4টে কালীগুণিনের গল্প পাবে, এই হচ্ছে সূচিপত্র। এর মধ্যে 4টে কালীগুণিনের গল্প পাবে। এটা পড়বে 199,
199, 199, এর মধ্যে 4টে কালীগুণিনের গল্প পাবে। এটা পড়বে হচ্ছে 199, 199, ঠিক আছে, 199, 199 সরালাম। নেক্সট দেখাই কালীগুণিনের ত্রাহিমাম। কালীগুণিন ত্রাহিমাম, এর মধ্যে তোমরা পাচ্ছ 5টা কালীগুণিনের গল্প, 5টা কালীগুণিনের গল্প পাচ্ছ। এই হচ্ছে সূচিপত্র, 5টা কালীগুণিনের গল্প পাচ্ছ। এটা পড়বে 255, 255, এটা পড়বে 255, 255, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 255, 255, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 255, 255, তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা, নেক্সট সৌমিকদের আরেকটা কালীগুণিনের বই, কালীগুণিনের কিস্তিমাত। কালীগুণিনের কিস্তিমাত, আরেকটা সৌমিকদের কালীগুণিনের বই, কালীগুণিনের কিস্তিমাত। এর মধ্যেও কালীগুণিনের 5টা গল্প পাবে, এর মধ্যেও কালীগুণিনের 5টা গল্প পাবে, ঠিক আছে, এর মধ্যেও 5টা গল্প পাবে। এটা পড়বে 255, 255, এটাও পড়বে 255, 255, তার উপরে 15% ছাড়। 255, 255, তার উপরে 15% ছাড়। কালীগুণিনের কিস্তিমাত, ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই বরুণ চন্দ্রের লেখা একটা থ্রিলার স্টোরি, ক্রাইম থ্রিলার বলতে পারো এটাকে, কোক। বরুণ চন্দ্রের লেখা একটা ক্রাইম থ্রিলার বলতে পারো, এটা নাম হচ্ছে কোক, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমার ড্রাগস এসব নিয়ে একটা থ্রিলার স্টোরি। এটা পড়বে হচ্ছে 275, 275, এটা পড়বে হচ্ছে 275, 275। বরুণ চন্দ্র কে, উনাকে হয়তো তোমরা নাম হিসেবে অনেকেই নাও চিনতে পারো, কিন্তু ওনার ছবিটা দেখালে সবাই চিনতে পারবে। এই হচ্ছেন লেখক বরুণ চন্দ্র। এনাকে আমরা বেশিরভাগ সিনেমা, টিভি সিরিয়াল এইসবেতেই দেখে থাকি, আমাদের পরিচিত মুখ হচ্ছে উনি টিভিতেই, ঠিক আছে, কিন্তু উনি একজন ভালো অভিনেতার সাথে সাথে একজন ভালো লেখকও, ঠিক আছে, ভালো অভিনেতার সাথে সাথে একজন ভালো লেখকও। ওনার লেখা এটা একটা টান টান থ্রিলার গল্প, এটা আমি নিজেও পড়েছি, দারুণ বইটা। এই বইটাও যেটা দেখাচ্ছি তোমাদের, এটা আমার নিজের পার্সোনাল বই, লেখকের সাইন রয়েছে, এটা বইমেলা থেকে আমি করাতে পেরেছিলাম, ঠিক আছে। এর অন্য বুকস পাবে তোমরা, কেউ যদি অর্ডার করো তাহলে এর অন্য কপি পাবে, কিন্তু তোমাদের এখন আমি দেখাচ্ছি এটা আমার নিজের পার্সোনাল বই, এবং গল্পটাও আমি পড়েছি। অসাধারণ লেখা একটা টান টান থ্রিলার। 275, 275 অ্যাক্টর, হ্যাঁ, ইনি একজন অভিনেতা, এবং অভিনেতা হিসেবেও ইনি অসাধারণ, সেটাও আমরা জানি, অভিনেতা হিসেবেও ইনি অসাধারণ, সেটাও আমরা জানি। তো লেখাও ওনার দারুণ। আমি প্রথমবার ওনার কোনো বই নিয়ে পড়লাম। এটা পড়বে হচ্ছে 275, 275, তার উপরে 15% ছাড়, ঠিক আছে, 275, 275, তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই অর্পিতা সরকারের লেখা আরেকটা ক্রাইম থ্রিলার, সাইলেন্ট কিলার। অর্পিতা সরকারের লেখা আরেকটা ক্রাইম থ্রিলার, সাইলেন্ট কিলার। অর্পিতা সরকারের যে একটা ইন্সপেক্টর, লেডি পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার আছে লগ্নজিতা, যারা ওনার ক্রাইম থ্রিলার গুলো পড়েছো তারা চিনবে লগ্নজিতা। এনার লেখা আরো বই আছে, হ্যাঁ অনেকগুলো বই আছে, আমি এর আগে কোনোদিন পড়িনি, এটা ফার্স্ট টাইম পড়লাম। এর আগেও অনেক গল্প আছে, কিডন্যাপ বলে একটা বই আছে, সাপের ঝাঁপি বলে একটা বই আছে, অনেকগুলোই গল্প আছে ওনার লেখা। আমি ফার্স্ট টাইম একটা বই পেলাম, মানে পড়লাম ওনার। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম অর্পিতা সরকারের সাইলেন্ট কিলার। অর্পিতা সরকারের এই লেডি পুলিশ ইন্সপেক্টর একজন আছে লগ্নজিতা, তোমরা হয়তো নাম শুনে থাকবে যারা যারা মানে কি বলবো, ওনার বই আগে পড়েছো, অর্পিতা সরকারের বই আগে পড়েছো। ওনাদের কি যেন বলছিলাম, হ্যাঁ লগ্নজিতার ক্যারেক্টারের বই যারা পড়েছো তারা এই নামটা শুনে থাকবে। অর্পিতা সরকারের এটা একটা লেডিস পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার লগ্নজিতা, তার উপরে এই ক্রাইম থ্রিলার। তো এটা হচ্ছে অর্পিতা সরকারের লেখা সাইলেন্ট কিলার। এটা একটাই স্টোরি ক্রাইম থ্রিলার। 265, 265, ঠিক আছে, 265, 265, 265, 265 অর্পিতা সরকারের লেখা ক্রাইম থ্রিলার সাইলেন্ট কিলার, 265, 265, ঠিক আছে,
চলো সরালাম। চলো নেক্সট দেখাই হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটা অলৌকিক সিরিজের উপরে বই, রক্ত মাংসের পুতুল। এটাকে তোমরা ডার্ক ফ্যান্টাসিও বলতে পারো, ডার্ক ফ্যান্টাসির উপরেও বলতে পারো, রক্ত মাংসের পুতুল। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ডার্ক ফ্যান্টাসির উপরে লেখা স্টোরি রক্ত মাংসের পুতুল। এর মধ্যে অনেকগুলো স্টোরি আছে। এটা পড়বে 395। এই দেখো সূচিপত্র, একটা গল্প, 3টে উপন্যাসিকার একটা উপন্যাস আছে, একটা গল্প, 3টে উপন্যাসিকার একটা উপন্যাস আছে। এটা পড়বে হচ্ছে 395, 395। ঠিক আছে, 395, 395, তার উপরে 15% ছাড় পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 395, 395, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা, তোমাদের একটা ইউনিক ধরনের বই দেখাই। এটা তোমরা মানে কি বলবো, বাচ্চাদের গিফট করতে পারো, সেক্ষেত্রে একদম অন্য ধরনের একটা বই হবে। লীলা মজুমদারের পদি পিসির বর্মি বাক্স। লীলা মজুমদারের পদি পিসির বর্মি বাক্স। এটা পুরো একদম একটা গয়নার বাক্স যেরকম হয় ভেলভেটের, সেই রকম পুরো টেক্সচারটা গায়ে হাত দিলে এরকম ভাবে পিন খুলতে হবে, খুলে বক্স যেরকম খোলে সেরকম ভাবে খুলে এই বইটা, বক্স যেরকম সেরকম ভাবে খুলে এই বইটা, পদি পিসির বর্মি বাক্স। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 200, মাত্র 200। বাচ্চাদের পড়ারই গল্প, লীলা মজুমদারের লেখা, মাত্র 200। ঠিক আছে, ভেতরে একটা ছোট বুকমার্কও দেওয়া আছে, এরকম রয়েছে, দিয়ে আবার এটাকে এরকম বন্ধ করে দিতে হবে। একদম গয়নার যে হাড়ের সেটের যে বক্স গুলো ইন জেনারেল হয়ে থাকে ভেলভেটের, সেই রকম ধরনের বুক সেট এইরকম বইটা। ঠিক আছে, একদম ইউনিক ধরনের, কোনো মানে টিনেজার যারা রয়েছে সেরকম ধরনের বাচ্চাদের গিফট করার জন্য একদম অন্য ধরনের বই, মাত্র 200, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ভৌতিক গল্প সমগ্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনা একটা ভৌতিক গল্প সমগ্র। ঠিক আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনা একটা ভৌতিক গল্প সমগ্র। এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। অনেকগুলো আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পাবে। এটা পড়বে 250, 250। এটা পড়বে হচ্ছে 250, 250। ঠিক আছে, তারপরে 15% ছাড়। ঠিক আছে, চলো সরালাম। হাই অসীমাদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, চলো নেক্সট দেখাই সৌম্যজা দাসের লেখা একটা ডিটেকটিভ সিরিজ, টাপুরদি ও মিতুল সিরিজ। ঠিক আছে, টাপুরদি ও মিতুল সিরিজ। ভালো আছি অসীমাদি, আশা করি আপনিও ভালো আছেন। যা আবার গরম পড়েছে, বৃষ্টিটা থামার পরে আবার বিভৎস একটা গরম পড়ে গেছে, বাপরে বাপ। সবাই মানে খুব এটাই এরম করেই সবার খুব শরীর খারাপ হয়। একটা ঠান্ডার ওয়েদার থাকতে হঠাৎ করে গরম।
ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম সৌম্যজা দাসের লেখা, এটা একটা ডিটেকটিভ সিরিজ। যেমন আমরা এই ক্যারেক্টার গুলো জানি, কাকাবাবু সন্তু, ফেলুদার তোপসে, ওই রকমই টাপুরদি মিতুল এরকম একটা ডিটেকটিভ সিরিজ। এটা সৌম্যজা দাসের লেখা। মৃতেরা কোথাও নেই, ঠিক আছে, মৃতেরা কোথাও নেই। এটা পড়বে হচ্ছে 300, 300, একটাই স্টোরি, 300, 300। সৌম্যজা দাসের লেখা মৃতেরা কোথাও নেই, ঠিক আছে, 300, 300। এক সেকেন্ড বন্ধুরা, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, চলো যেটা দেখাচ্ছিলাম সৌম্যজা দাসের মৃতেরা কোথাও নেই, এটা পড়বে হচ্ছে কত বললাম, 300, 300, তার উপরে 15%। চলো নেক্সট দেখাই। নেক্সট একটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্পের বই দেখাই। এটাও ডার্ক ফ্যান্টাসির উপরে বলতে পারো। ঈশ্বরের নষ্ট ভ্রূণ, ঈশ্বরের নষ্ট ভ্রূণ, এর মধ্যে 12টা ভয়ের গল্প পেয়ে যাবে, এর মধ্যে 12টা ভয়ের গল্প পেয়ে যাবে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা ঈশ্বরের নষ্ট ভ্রূণ, এর মধ্যে 12টা ভয়ের গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 250, 250। এই যে এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে হচ্ছে 250, 250, ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 250, 250। 12টা ভয়ের গল্প পেয়ে যাবে এর মধ্যে একসাথে, 250, 250, তার উপরে 15% ছাড়, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, অনিশ দেবের একটা ভয়ের গল্পের বই দেখিয়ে দিই। অনিশ দেবের পিশাচ সমগ্র, অনিশ দেবের লেখা পিশাচ সমগ্র। অনিশ দেবের যতগুলো পিশাচের উপরে ভয়ের গল্প আছে সব এর মধ্যে পেয়ে যাবে। 6টা, এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। 6টা ভয়ের গল্প পাবে পিশাচের উপরে অনিশ দেবের লেখা। যারা অনিশ দেবের লেখা পড়েছো তারা জানো যে ওনার ভয়ের গল্পগুলো অসাধারণ হয়। এটা পড়বে 500, 500, এটা পড়বে হচ্ছে 500, 500, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 500, 500, তার উপরে 15% ছাড়, ঠিক আছে। 500, 500, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, চল সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই
অনিস দেবের লেখা ইন্সপেক্টর রনি, অনিস দেবের লেখা ইন্সপেক্টর রনি। এটা বেসিক্যালি কিন্তু বাচ্চাদের জন্যই গল্প, বাচ্চাদের পড়ার মতোই গল্প। 6টা গল্প পাবে এর মধ্যে, 6টা গল্প পাবে এর মধ্যে। ইন্সপেক্টর রনি এটা পড়বে মাত্র 40, ঠিক আছে। বোর্ড বাইন্ডিং এ আছে, পেপার কোয়ালিটিও ভালো, মাত্র 40। তার উপরেও 15% ছাড়, কিন্তু তার উপরেও 15% ছাড় আছে, ঠিক আছে। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা একটা ডিটেকটিভ গল্পের, রহস্য গল্পের বই, শ্রীকান্ত মঞ্জিলের রহস্য। শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, ভাস্বর চট্টোপাধ্যায়ের একটা রহস্য গল্পের বই, শ্রীকান্ত মঞ্জিলের রহস্য। এটা পড়বে 250, এটা পড়বে 250। একটাই স্টোরি আছে, হ্যাঁ। এটা পড়বে হচ্ছে 250। এবার এনার ব্যাপারেও একটা বই বলি। এই লেখককে হয়তো তোমরা নামে চিনতে পারছো না, এনার জন্য এই ছবিটা যথেষ্ট। দেখতে পাচ্ছ, এনাকে আমরা কিন্তু সিনেমা, সিরিয়াল বহু জায়গায় দেখে থাকি, অজস্র বার দেখে থেকেছি। ইনিও অসাধারণ অভিনয়ের সাথে সাথে অসাধারণ লেখাও লিখছেন, ঠিক আছে। এনার আরো অনেকগুলো বই আছে, আরো অনেকগুলো বই এর আগে বেরিয়েছে। রিসেন্ট একটা বই বেরিয়েছে, ওটা নামটা মনে পড়ছে না, জাস্ট আগের সপ্তাহতেই বেরিয়েছে, কি যেন বেশ, আলেয়া 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 আলেয়া, ঠিক আছে। এর আগে উনি অনেকগুলো বই লিখেছেন, বন্ধু, বিথিকা কেবিন, অন্য উপত্যকা, মহারানী দিদ্দা, ঠিক আছে, অনেকগুলো গল্প লিখেছেন। ভাস্বর চট্টোপাধ্যায় শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, এটা পড়বে 250, এটা পড়বে হচ্ছে 250, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 250। সরালাম। আচ্ছা, হেমেন্দ্র কুমার রায়ের যক্ষের ধন সমগ্র। তোমরা যক্ষের ধনের গল্প তো শুনেই থাকবে। এই যক্ষের ধনের দুটো যেটা পার্ট রয়েছে, যক্ষের ধন আর আবার যক্ষের ধন, দুটোই এর মধ্যে একসাথে রয়েছে, দুটোই এর মধ্যে একসাথে রয়েছে। এটা পড়বে মাত্র 150, এটা পড়বে হচ্ছে মাত্র 150। হ্যাঁ, দেখলাম এর বিতে, হ্যাঁ, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে মাত্র 150, 150। হেমেন্দ্র কুমার রায় যক্ষের ধন সমগ্র, দুটো যক্ষের ধনের গল্পই এর মধ্যে পেয়ে যাবে মাত্র 150। ঠিক আছে, চলো। যক্ষের ধন সমগ্র এটা তোমরা অখণ্ড পাচ্ছ, দুটোই একটার মধ্যে পাচ্ছ, 150, 150। চলো, সরালাম। আচ্ছা, সুমন দত্তের একটা বই দেখাই, পড়া বাস্তব। এর মধ্যে তোমরা অলৌকিক, সাইকোলজিক্যাল, এরকম ধরনের অনেকগুলো গল্প পেয়ে যাবে, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের কিরকম ধরনের পাবে। সুপার ন্যাচারাল, সাইকোলজিক্যাল, থ্রিলার, সব রকমের টোটাল 25টা গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এখানে একটা পাতায়, এই পাতায়, ঠিক আছে। টোটাল 25টা স্টোরিজ পাচ্ছ। এটা পড়বে 349, 349। এটা পড়বে হচ্ছে 349, 349। টোটাল 25টা স্টোরিজ পাচ্ছ। এটা পড়বে হচ্ছে 349, 349, ঠিক আছে। 349, 349। সুমন দত্তের লেখা পড়া বাস্তব। এর মধ্যে সাইকোলজিক্যাল, থ্রিলার, সুপার ন্যাচারাল, 3 রকম মেলানো, টোটাল 25টা স্টোরিজ একসাথে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, সরালাম। আচ্ছা, বুদ্ধদেব গুহর লেখা একটা ফেমাস লাভ স্টোরি, বাবলি। তোমরা অনেকেই নাম শুনে থাকবে, কেউ যদি নিতে চাও নিতে পারো, গিফট করতে পারো। খুব সুন্দর একটা, মানে অসাধারণ একটা লাভ স্টোরি। এটা পড়বে 150, 150। এটা পড়বে হচ্ছে 150, 150, ঠিক আছে। চল, সরালাম। আচ্ছা, অনিস দেবের একটা ভৌতিক গল্পের সংকলন, ভৌতিক অলৌকিক। এর মধ্যে অনিস দেবের লেখা 21টা ভয়ের গল্প পেয়ে যাবে। অনিস দেবের লেখা 21টা ভয়ের গল্প পেয়ে যাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। অনিস দেবের লেখা 21টা ভয়ের গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 325, 325। এটা পড়বে হচ্ছে 325, 325। অনিস দেবের লেখা টোটাল 21টা ভয়ের গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 325, 325,
ঠিক আছে, চল সরালাম। অনিশ দেবের আরেকটা বই দেখাই, আমি সিরিয়াল কিলার বলছি। এটার মধ্যে তোমাদের থ্রিলার, অলৌকিক সব রকমের গল্প পেয়ে যাবে। অনিশ দেবের আমি সিরিয়াল কিলার বলছি। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 3, 6, 7টা গল্প, 2টো বড় গল্প, 3টে উপন্যাস আছে। 7টা গল্প, 2টো বড় গল্প, 3টে উপন্যাস আছে। এটা পড়বে হচ্ছে 349, 349। এটা পড়বে হচ্ছে 349, 349। ঠিক আছে, 349, 349 সরালাম। আচ্ছা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটা ঐতিহাসিক পটভূমিকায় লেখা উপন্যাসের বই দেখাই, কর্ণ সুবর্ণের কড়ি। কর্ণ সুবর্ণের কড়ি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটা ঐতিহাসিক পটভূমিকায় লেখা উপন্যাসের কর্ণ সুবর্ণের কড়ি। এর মধ্যে 6টা উপন্যাস পেয়ে যাবে, 6টা উপন্যাস পেয়ে যাবে। তবে এগুলো কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, ঠিক আছে? 6টা উপন্যাস পেয়ে যাবে, এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। এটা পড়বে হচ্ছে 299, 299, 299, 299। ঠিক আছে। হাই, খুব ভালো আছি শুভপ্রিয়া দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আশা করি আপনিও ভালো আছেন। সবাই গরমে সুস্থ থাকুন, বেশি করে জল খান। সবাইকে বলবো খুব শরীরের দিকে খেয়াল রাখুন, যেমন অদ্ভুত একটা ওয়েদার এখন চলছে সবার। তো সুতরাং সবাইকে বলবো খুব সাবধানে থাকতে, সুস্থ থাকতে। ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কর্ণ সুবর্ণের কড়ি। 6টা গল্প পাচ্ছ, উপন্যাস, বেসিক্যালি উপন্যাস এগুলো, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। এটা পড়বে হচ্ছে 299, 299। ঠিক আছে। হ্যাঁ গো, ভালো আছি। এই বুকটা কিনি, এই বুকটা আসলে হিস্টোরিক্যাল, মানে ইতিহাস নির্ভরের উপরে লেখা। ঠিক আছে, ঐতিহাসিক আখ্যান বলতে পারো হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা। ঠিক আছে, কর্ণ সুবর্ণ থেকে লক্ষণ সেন, মোগল রাজদরবার, রাজপুতানার মরুরাজ্য, এরকম বিভিন্ন বিষয়ের উপরে লেখা। প্রেম কাহিনী বলতে পারো, উপন্যাস বলতে পারো, সব রকম মিলিয়ে। ঠিক আছে, 299, 299। ঠিক আছে, চলো সরালাম। আমি এই বুকে উঠলাম এখন। ঠিক আছে, সবার খুব এই একদম বাজে ওয়েদারের জন্য সবার খুব শরীর খারাপ হচ্ছে, খুব শরীর খারাপ হচ্ছে সবার। এই হঠাৎ করে বৃষ্টি হলেই ঠান্ডা লাগছে, তারপরেই পরের দিন সকালবেলা বৃষ্টি না হলে গরম লাগছে, এমন করে মানুষ এত ইয়ে হচ্ছে। যোগাসনের বইটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। এই যে যোগাচার্য কেশী বিশ্বাসের লেখা যোগাসনের রোগ আরোগ। ঠিক আছে, যোগাসনের রোগ আরোগ, যোগাসনের মাধ্যমে কিভাবে রোগ বিরোগ আরোগ হয়। দেখো এখানে সুন্দর করে ছবি দিয়ে ডিটেলস দেওয়া আছে। এ দেখো, প্রথমে তো বডি পার্টস এর বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, তারপরে দেখো ভেতরে সব পরপর যোগাসনের এরকম পিকচার্স দেওয়া রয়েছে, দিয়ে আবার লেখা রয়েছে কোনটা করলে কিরম ভাবে করতে হবে এবং কি কমবে, উপকারিতা কি এগুলো। ঠিক আছে, উপকারিতা কি এগুলো এরকম ভাবে দেওয়া রয়েছে। আবার ডায়েটেরও ব্যাপার লেখা রয়েছে, সুস্থ শরীরে কি খাবার কোনগুলো, কত পরিমাণ খাবার খাওয়া উচিত, এরকম ডিটেলসও দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে আর্থারাইটিস কমাতে, তারপরে বাত রোগ দূর করতে, ডায়াবেটিস কমাতে, কত রকমের সব ডিটেলস দেওয়া রয়েছে এখানে, কোনগুলো কোন ব্যায়াম করতে হবে। ঠিক আছে, সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। বাংলা অভিধানের বই দেখাও। না, বাংলা অভিধান আমার কাছে কিছু নেই, আমার কাছে ডিকশনারি কিছু নেই, বাংলা ইংলিশ কোন রকম ডিকশনারি কিছু নেই, শুধুমাত্র স্টোরি বুকস রয়েছে, ডিকশনারি কিছু নেই আমার কাছে, সরি দিদি। আচ্ছা, এটা দেখিয়ে দিলাম যোগাসনের রোগ আরোগ। এটা পড়বে 250, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই জয়ন্ত দের লেখা একটা ভয়ের গল্পের বই, পঞ্চমুণ্ডির অভিশাপ। জয়ন্ত দের লেখা একটা ভয়ের গল্পের বই, পঞ্চমুণ্ডির অভিশাপ। এর মধ্যে একটা ভৌতিক নভেল আর 7টা ভৌতিক রহস্য গল্প পাবে, ভৌতিক প্লাস রহস্য গল্প। ঠিক আছে, এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। একটা ভৌতিক নভেল আর 7টা ভৌতিক রহস্য গল্প পাবে। এটা পড়বে মাত্র 250, 250। এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে মাত্র 250, 250। ঠিক আছে, চলো সরালাম।
আচ্ছা, নেক্সট তোমাদের একটা ডিটেকটিভ গল্পের সিরিজ দেখাই। এটা দুটো পার্টে রয়েছে, ঠিক আছে। থ্রিলার বই বলতে পারো, রহস্য কাহিনী থ্রিলার বই। ডক্টর তীর্থপ্রতিম দাসের লেখা বিষের সুর। এটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে লেখা একটা রহস্য কাহিনী, ঠিক আছে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে লেখা একটা রহস্য কাহিনী। বাচ্চাদের পাগলা দাশু বা গুপিক বাঘা গল্প, যেগুলো ছবি দিয়ে দিয়ে লেখা, ওই বই হবে? হ্যাঁ হবে দিদি, একটু সঙ্গে থাকো, দেখাচ্ছি। একটু সঙ্গে থাকো, এই বইটা দেখিয়ে বাচ্চাদের বই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেটা দেখাচ্ছিলাম হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে একটা রহস্য কাহিনী, এটা পড়বে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা পড়বে 320, 320, ঠিক আছে। এরই এটা হচ্ছে সেকেন্ড পার্ট, বিশেষ সুর 2, স্বর বিভঙ্গ, ঠিক আছে। স্বর বিভঙ্গ এটা পড়বে 399, 399। একটা থ্রিলার স্টোরি, একটা থ্রিলার স্টোরি, ঠিক আছে। 399, 399। আর ফার্স্ট পার্টটা হচ্ছে 320, 320, ঠিক আছে। কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারো। তবে একটা কথা বলবো, যদি কেউ নাও তাহলে মানে ফার্স্ট পার্ট পড়া না থাকে সেকেন্ড পার্ট কিন্তু নিও না, ঠিক আছে। ফার্স্ট পার্ট পড়লে তবেই সেকেন্ড পার্ট নিও। আর আমার কাছে সিরিজ যেহেতু দুটো পার্টই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো। যদি কারো ফার্স্ট পার্ট পড়া থাকে শুধু সেকেন্ড পার্টটা নিতে চাও সেক্ষেত্রেও নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো, বাচ্চাদের বই দিদি দেখতে চেয়েছিলে, প্রথমেই গুপি বাঘার বইটা পেয়ে গেছি। এই গেল পড়ে যাবে, এই যে গুপি গাইন বাঘা বাইনের বই। যা দাঁড়াও, একটু দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি, সব স্লিপ কেটে চলে আসছে। এই যে গুপি গাইন বাঘা বাইন, এই দেখো বড় বড় ছবি দিয়ে, এই যে ছবি দিয়ে গুপি গাইন বাঘা বাইনের স্টোরি পেয়ে যাবে। এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পেজেস ল্যামিনেটেড, প্রত্যেকটা পেজেস ল্যামিনেটেড। হ্যাঁ, এই যে গুপি গাইন বাঘা বাইনের গল্প পাচ্ছ, প্রত্যেকটা পেজেস ল্যামিনেটেড। এটা পড়বে 130, 130। এটা পড়বে হচ্ছে 130, 130, ঠিক আছে। গুপি গাইন বাঘা বাইন সরালাম। আর তুমি দেখতে চেয়েছিলে পাগলা দাশু, পাগলা দাশুর একটা বই ছিল, এই যে সুকুমার রায়ের পাগলা দাশু, সুকুমার রায়ের পাগলা দাশু। এগুলো কিন্তু পাগলা দাশুর, এই দেখো বড় বড় ছবি দিয়ে স্টোরিজ গুলো রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড। এটাও পড়বে 130, 130। এটাও পড়বে 130। হাই বিথিকা দিদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, এর সাথে বাচ্চাদের আরো বই দেখিয়ে দিই কয়েকটা। এই যে আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোল পেয়ে যাবে। সব কবিতাগুলো আছে, আবোল তাবোলের সব কবিতাগুলো আছে, কিন্তু একদম কালারিং পিকচার্স দিয়ে, আর প্রত্যেকটা পেজ কিন্তু ল্যামিনেটেড। বাচ্চারা সহজে ছিঁড়তে পারবে না, জল টল ফেলে দিলে নষ্ট হবে না, ঠিক আছে। 140, 140, 140, 140। সুকুমার রায়ের আবোল তাবোল 140, 140, ঠিক আছে। সরালাম। আচ্ছা, এইরকম কিন্তু ইয়েও আছে, ইংলিশেও আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। ছোটদের উপকথা, উপকথা স্টোরি পেয়ে যাবে, এরকম কালারিং পিকচার্স দিয়ে উপকথা স্টোরি পেয়ে যাবে, ঠিক আছে। এই যে এগুলোও কিন্তু প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড। এগুলো 130, 130। আচ্ছা, বাচ্চাদের একটা ভূতের গল্পের বই আছে ছোটদের জন্য, ভুতুড়ে রাজভোগের হাড়ি, রতনু ঘাটের লেখা রাজভোগের হাড়ি। এগুলো বাচ্চাদের জন্য ভয়ের গল্পের বই, ছবি দিয়ে ল্যামিনেটেড পেজেস দিয়ে, ঠিক আছে। 130, 130, 130, 130। বাচ্চাদের বই যেহেতু দেখাতে স্টার্ট করলাম, একটু কয়েকটা দেখিয়ে দিই। আচ্ছা, ইংলিশে এরকম স্টোরিজ পেয়ে যাবে, টেনালি রামেনের স্টোরিজ, ছবি দিয়ে এরকম টেনালি রামেনের স্টোরিজ পেয়ে যাবে ইংলিশে, বড় বড় পিকচার্স দিয়ে। সব পেজগুলো কিন্তু কালারিং পিকচার্স রয়েছে আর ল্যামিনেটেড, সহজে বাচ্চারা নষ্ট করতে পারবে না। 130, 130। এগুলোর উপরেও কিন্তু তোমরা 15% ছাড় পেয়ে যাবে, এগুলোর উপরেও কিন্তু 15% ছাড় পেয়ে যাবে।
আচ্ছা, ছোটদের রামায়ণ মহাভারত দেখিয়ে দিই ছবিতে কালারিং পিকচার্স দিয়ে, এগুলো ল্যামিনেটেড কিন্তু রামায়ণ মহাভারত। এটা হচ্ছে রামায়ণ, দেখছো কত সুন্দর বড় বড় পিকচার্স দিয়ে, কালারিং পিকচার্স দিয়ে। 125, 125, 125। হাই মৌত্রিশাদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। 125, 125, ঠিক আছে, সরালাম। আচ্ছা, ছোটদের মহাভারত, ছোটদের মহাভারত, এও কিন্তু প্রত্যেকটা পেজে যেরকম কালারিং পিকচার্স দিয়ে, দেখছো? আর এগুলো কিন্তু ল্যামিনেটেড, হ্যাঁ এগুলো ল্যামিনেটেড। 140, 140, ছোটদের মহাভারত 140, 140, ঠিক আছে, সরালাম। আচ্ছা, এইরকম না আমার কাছে ইংলিশেও আছে। এই রামায়ণ মহাভারত তোমরা যদি কেউ ইংলিশে পড়তে চাও সেক্ষেত্রে ইংলিশেও পেয়ে যাবে। এই যে ছোটদের রামায়ণ ইংলিশেও পেয়ে যাবে, এরও কিন্তু সেম এরকম কালারিং পিকচার্স দিয়ে ইংলিশে রয়েছে। রামায়ণ ইংলিশে এটা পড়বে 140, 140। ইংলিশে রামায়ণটা পড়বে 140, 140। এরম সেম জিনিস আবার মহাভারতেও পেয়ে যাবে ইংলিশে, এরম সেম জিনিস মহাভারতেও পেয়ে যাবে ইংলিশে। এটা পড়বে 150, 150, 150, 150, ঠিক আছে। চলো, রামায়ণ মহাভারত দেখালাম যেগুলো ইংলিশে পেয়ে যাবে, ইংলিশেও পাবে বাংলাতেও পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা বুকস রয়েছে, দেখিয়ে দিই একটু। দেখো 151টা ফার্ম টেলস বাচ্চাদের জন্য ছোট ছোট স্টোরিজ পাচ্ছ, 151টা। এই দেখো প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড আর কালারিং পিকচার্স দেওয়া, 151টা টোটাল স্টোরিজ পেয়ে যাচ্ছ। এটা পড়বে হচ্ছে 160, 160। এটা পড়বে হচ্ছে 160, 160, তার উপরে 15% ছাড় পাচ্ছ। 160, 160, ঠিক আছে। চলো, সরালাম। আচ্ছা, বাচ্চাদের এইরকম বই একটা দেখিয়ে দিই, বারবি ডলের এরকম বড় বড় বারবির পিকচার্স দিয়ে রয়েছে, বারবি ডলের এরকম বড় বড় পিকচার্স দিয়ে রয়েছে, স্টোরিজ নিতে পারো। প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, হ্যাঁ বাচ্চাদের জন্য। এটা পড়বে হচ্ছে 130, 130, 130, 130, তার উপরে 15% ছাড়। 130, 130, তার উপরে 15% ছাড়। আচ্ছা, এরকম সিন্ড্রেলা স্টোরিও পেয়ে যাবে, সিন্ড্রেলা স্টোরিজও পেয়ে যাবে, এরকম বড় বড় পিকচার্স দিয়ে সিন্ড্রেলা স্টোরিজ পেয়ে যাবে। এগুলো বাচ্চা মেয়েদের খুবই ভালো লাগবে, কেউ যদি বাড়িতে বাচ্চার জন্য নিতে চাও গিফট করতে পারো ছোটদের, ঠিক আছে। এগুলো সব এটা 100, সিন্ড্রেলা স্টোরিজটা 100, 100, ঠিক আছে। চলো, সরালাম। আবার এগুলো একটা সিঙ্গেল সিঙ্গেল করে স্টোরিজ পেয়ে যাবে, গোল্ডি রক্স এন্ড 3 বিয়ার্স, এরকম সিঙ্গেল একটা করে স্টোরিজ আছে বড় বড় পিকচার্স দিয়ে, দেখো ছবি দিয়ে। এগুলো মাত্র 40, এটা 40, মাত্র 40, 40। হাই চন্দনা দাসদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। হাই স্বর্ণালী, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সবাই সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এটা আরেকটা স্টোরি, দ্য 3 লিটল পিগস, আরেকটা বাচ্চার স্টোরি 3 লিটল পিগস, ঠিক আছে। এগুলো কিন্তু একটা করেই স্টোরি, পাতলা পাতলা বই 50, এটা 50, ঠিক আছে, এটা 50, সরালাম। আচ্ছা, বাচ্চাদের জন্য যদি ড্রয়িং বুকস নিতে চাও ড্রয়িং বুকসও পেয়ে যাবে, একদিকে কালার করা আছে আর একদিকে করতে হবে, ঠিক আছে। এরকম বাচ্চাদের জন্য ড্রয়িং বুকস পেয়ে যাবে। এগুলো সব 55 করে, এগুলো সব 55 করে। এ দেখো কত রকমের আছে, দেখো এগুলো বার্ডস এর রয়েছে, ভেতরে একদিকে বার্ডস আঁকা আছে আর একদিকে কালার করতে হবে, ঠিক আছে। এগুলো সব 55 করে। বার্ডস পাবে, ফ্লাওয়ার্স পাবে, বিভিন্ন ইয়ের উপরে রয়েছে, আমি পরপর দেখিয়ে দিচ্ছি, কারো পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করো। ভেজিটেবলস রয়েছে, ঠিক আছে। আমি জয়ন্ত মানিক সমগ্র পেলাম, একটা ফ্রেন্ড কিনে এনেছিল, শেয়ার করে নিলাম। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো খবর, খুব ভালো খবর। আচ্ছা, এইটা যেটা দেখাচ্ছিলাম শেপস, শেপস, ঠিক আছে। এগুলো সব 55 করে। তারপর দেখো ছোটা ভীমের ক্যারেক্টার আছে, ছোটা ভীমের ক্যারেক্টার আছে, দেখো, ঠিক আছে, সব 55 করে। বারবি ডলের উপরে রয়েছে,
এইরকম এইরকম ড্রয়িং বুকস গুলো নিতে পারো, এগুলো সব 55 করে। এগুলোর উপরেও কিন্তু 15% ছাড় পাবে। টম এন্ড জেরি, ঠিক আছে, এগুলোর উপরে 15% ছাড় পেয়ে যাবে। মোটু পাতলু সব 55 এগুলো। আজ কি কিডস এর বুক দেখা না, আসলে একজন দিদি দেখতে চেয়েছিল তো সেই অনুযায়ী আমি দেখানো শুরু করছি। প্রথম দিকে বড়দের অনেকগুলো বই দেখিয়ে দিয়েছি, এখন তো প্রায় শেষের পথে, প্রায় শেষের পথে, ঠিক আছে। বার্ডস এর রয়েছে, আগেই দেখিয়েছিলাম। ফ্লাওয়ার্স এর পেয়ে যাচ্ছ, ভেজিটেবলস এর পেয়ে যাচ্ছ, আবার প্যাস্টেল এরকম সিনারিরও পেয়ে যাবে, ঠিক আছে। একটু বড় যারা তাদের জন্য এরকম প্যাস্টেল সিনারিজ পেয়ে যাবে, বিভিন্ন রকমের সিনারিজ এর পিকচার্স পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো সব 55 করে। এ দেখো আরেকটা রয়েছে ট্রান্সপোর্টের রয়েছে কালার, ঠিক আছে। এগুলো প্যাস্টেল সিনারি সব রকমের পেয়ে যাবে এগুলো। আচ্ছা, কেউ যদি বোর্ড বুক নিতে চাও, এ দেখো বাংলা ইংলিশ সব নিয়ে, বেঙ্গলি টু ইংলিশ বোর্ড বুক রয়েছে। প্রত্যেকটা পেজ একদম হার্ড কভারের মধ্যে বড় বড় পিকচার্স দেওয়া, ল্যামিনেটেড, ঠিক আছে। প্রত্যেকটা পেজ হার্ড কভারের মধ্যে বড় বড় পিকচার্স দেওয়া, ল্যামিনেটেড, সমস্ত ডিটেলস এর মধ্যে পেয়ে যাবে। এগুলো 350, 350, এগুলো 350, 350, ঠিক আছে। এগুলো 350, 350। এই বুকগুলো আমারও ছিল যেন, সিনারি বুক। হ্যাঁ, ছোটবেলায় সবারই মোটামুটি এগুলো থাকে সিনারি। আমরা ছবি টবি এঁকে থাকি, কালার করি, একটা সাইডে ইয়ে করা থাকে, ওটা দেখে দেখে কালার করি। আমরা ছোটবেলায় অনেকেই করেছি, এখনো রয়েছে, এখনো বাচ্চাদের এগুলো করে অনেকেই বাড়িতে, অনেকেই মানে স্কুল টুল থেকে না দিলেও বাড়িতে অনেকেই করায়, ঠিক আছে। আচ্ছা, একটা এইটা বাচ্চাদের বই দেখাই, ইশপস ফেবলস এর স্টোরি পাবে, কালারিং পিকচার্স। এই পেজগুলো কিন্তু ল্যামিনেটেড নয়, ঠিক আছে। টোটাল তোমরা পেয়ে যাবে 138টা স্টোরিজ আছে, 138টা স্টোরিজ আছে। প্রত্যেকটা এরকম কালারিং পিকচার দিয়ে শর্ট স্টোরিজ। এগুলোই যেমন মরাল অফ দ্য স্টোরিজ থাকে, এই যে দেখো তলায় মরালস লেখা রয়েছে, ওই রকম স্টোরিজ পেয়ে যাচ্ছ। টোটাল 138টা। এটা পড়বে হচ্ছে 210, 210, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 210, 210, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, তার সাথে এমনি তোমাদের বলে দিই, যদি বাচ্চাদের এবিসিডির বই, তারপর ছোট ছোট স্টোরিজ এর বই, ছড়ার বই, ইংলিশ বাংলা সব রকমের, ওগুলোও আমার কাছে অ্যাভেলেবেল আছে। আজ আর ওগুলো দেখালাম না। যদি সেই রকম ধরনের কোনো বইও নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ছবি পাঠিয়ে দেবো। পেন্টিং বুকগুলো সব 55 করে, তার উপরে 15% ছাড় আছে। হাই রত্না চক্রবর্তী দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। কি কালার করতে ভালো লাগে, আমি 2 ইয়ার্স কিনে এনেছিলাম। হাই প্রীতি গড়াই দি, হ্যাঁ বললাম ওই যে পেন্টিং বুকগুলো তোমার ইচ 55 করে, তার উপরে 15% করে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। 55 হচ্ছে প্রিন্ট, তার উপরে 15% করে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। বাচ্চাদের জন্য খুব ভালো বইগুলো, একটা সাইডে কালার করা আছে, আরেক দিকটা করতে হবে। আজ কি লাইভ এন্ড করবে এখন? হ্যাঁ, এবার করব। লাস্ট এই বাচ্চাদের হয়ে গেছে আর আমার টাইমও শেষ, 56, এখানেই লাইভ এন্ড করব আজকে। বাচ্চাদের গুলো দেখিয়ে শেষ করব, আবার আসছি পরে কোনো সময়। হাই রত্না চক্রবর্তী দি, গুড ইভিনিং, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। চাণক্য সিরিজটা আছে গো, হ্যাঁ চাণক্য সিরিজ আছে, চাণক্য সিরিজ আছে। আচ্ছা, তুমি বললে যখন, তাহলে চাণক্য সিরিজটা দেখিয়ে আমি লাইভটা শেষ করব, ঠিক আছে। চলো, স্বর্ণালী বললো লাস্ট চাণক্য সিরিজটা দেখিয়ে লাইভটা। থ্যাংক ইউ। হ্যাঁ রত্নাদি, গরমে সবাইকে আশা করব সবাই যেন খুব সুস্থ থাকে, কারণ অদ্ভুত বাজে ওয়েদার, বারবার আমি বলছি। থাকলে দেখিও এন্ড করো প্লিজ। হ্যাঁ 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 স্বর্ণালী, আমি দেখিয়ে এন্ড করছি, এটা দেখিয়ে নিচ্ছি। এই যে অভিজ্ঞান গাঙ্গুলি চাণক্য সিরিজের এটা হচ্ছে ফার্স্ট বুক, হত্যাশাস্ত্র 349। এর মধ্যে 4টে গল্প পাচ্ছ, অভিজ্ঞান গাঙ্গুলির ফার্স্ট, এটা হত্যাশাস্ত্র। চাণক্য সিরিজের এটা হচ্ছে ফার্স্ট বুক, হত্যাশাস্ত্র, ঠিক আছে। হত্যাশাস্ত্র, এর মধ্যে 4টে স্টোরিজ পাচ্ছ। এটা পড়বে 349, 349,
349 349, ঠিক আছে। নেক্সট দেখাই, এটা হচ্ছে চাণক্য সিরিজের সেকেন্ড পার্ট স্বর শাস্ত্র। চাণক্য সিরিজের সেকেন্ড পার্ট স্বর শাস্ত্র। এটায় দুটো স্টোরি আছে, এটায় দুটো স্টোরি আছে, এই দেখো এটায় দুটো স্টোরি আছে। এটা পড়বে 396 396 396 396, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট পার্ট হত্যাশাস্ত্র চাণক্য সিরিজের ফার্স্ট পার্ট। এটার মধ্যে তোমরা পাচ্ছ 4টে স্টোরিজ। এটা পড়বে 349 আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা দুটো স্টোরিজ পাচ্ছ, এটা পড়বে 396, ঠিক আছে। চাণক্য সিরিজ ফার্স্ট পার্ট আর এটা সেকেন্ড পার্ট। চলো আজকে তাহলে লাইভ এখানেই শেষ করছি। একটা অডিও শুনলাম, খুব ভালো লেগেছে, নেবো ভাবছি দুটো একসাথে। হ্যাঁ ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস দিয়ে দেবো ওখানে। হ্যাঁ গল্পগুলো খুবই ভালো, গল্পগুলো খুবই সুন্দর, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বাজে ওয়েদারে সবাই বেশি করে জল খেও, লিকুইড টাইপের ফুড খেও, সবাই খুব সাবধানে থেকো। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করলাম। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। যারা যারা ফার্স্ট টাইম আজকে লাইভ দেখলে আমার, তাদের সবাইকে রিকোয়েস্ট করব, টাটা স্বর্ণালী, তাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু আমার নামের পাশে ফলো অপশনটা ক্লিক করে নিও, তাহলে নেক্সট আবার কখন কোথায় লাইভে আসবো তোমরা দেখতে পাবে এবং ইনফরমেশন পেয়ে যাবে। আর পারলে আমাকে একটু নাম্বারে হাই হ্যালো মেসেজ করে রাখো, তাহলে আমি হোয়াটসঅ্যাপেও অ্যাড করে নিতে পারবো। বুকস নিতে হবে তবেই মেসেজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সবাইকে রিকোয়েস্ট করব একটু হাই হ্যালো মেসেজ করে রাখো, তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবো, তোমরা আরো ইনফরমেশন হোয়াটসঅ্যাপের থ্রু পেয়ে যাবে। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।